রপ্তানির নামে বেক্সিমকো কোম্পানির প্রায় ১,০০০ কোটি টাকা পাচার। সালমান এফ রহমান এবং ছেলে সায়েম সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা। সিআইডি বাদ দিয়ে আপনার ১৭টা মামলা এজাহার দিয়েছেন, আমরা সেগুলো এজাহার হিসেবে রেকর্ড করেছি। পাচার করতে সক্ষম হয়েছে, কারণ এখানে তো কোনো জবাবদিহি আছে। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। তৈরি পোশাক রপ্তানি হয়েও দেশে আসেনি অর্থ। এই অর্থের প্রসার অনেক বড়, প্রায় ১,০০০ কোটি টাকা, এবং এই কাজটি করেছে বহুল আলোচিত বেক্সিমকো গ্রুপ। পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেসরকারি খাত উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানটি অর্থ পাচার করে রপ্তানির আড়ালে অভিযান চালিয়ে এইসব অবাক করা তথ্য পেয়েছে সিআইডি। ২৮ জনকে আসামি করে মতিঝিল থানায় মামলা দায় করেছে ১৭টি। বিশেষজ্ঞদের মতে নিজ ক্ষমতাকে দুর্নীতির জন্য ব্যবহার করে দেশের উন্নতির অন্তরায় হয়ে অর্থ পাচার করেছে দেশের বাহিরে কিছু ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান। পোশাক খাতে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছে বেক্সিমকো গ্রুপ। নানা নামে বিশ্বে পণ্য রপ্তানি করে আসছে এই শিল্প গ্রুপ। তবে সরকারের কাছ থেকে নানা সুবিধা নিলেও উন্নতি হয়নি দেশের অর্থনীতি। রপ্তানি হয়েছে ঠিকই, তবে দেশে আসেইনি সেই অর্থ। পোশাক পণ্য রপ্তানি করে বেক্সিমকো গ্রুপ কয়েক বছরে দেশে আনেনি $৮৩০ লক্ষ, বাংলাদেশের টাকায় যা প্রায় ১,০০০ কোটি টাকা। অনুসন্ধান করে এই তথ্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান, জনতা ব্যাংকের ডিপকৌশল লোকাল অফিস ও মতিঝিল শাখা থেকে ৯৩টি এলসি ও সেলস কন্ট্রাক্টের বিপরীতে পণ্য রপ্তানি করে আদতে রপ্তানির আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পূর্ণ করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে সায়ানের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবা। সিআইডি বাদ দিয়ে আপনার ১৭টা মামলা এজাহার দিয়েছেন, আমরা সেগুলো এজাহার হিসেবে রেকর্ড করেছি। আমরা শুধু রেকর্ডিং অথরিটি আর মামলাটা এগুলো সব সিআইডি শিডিউলভুক্ত এবং সিআইডি তদন্ত করবে। সহজে তারা বাইরে অর্থ পাচার করতে সক্ষম হয়েছে, কারণ এখানে তো কোনো জবাবদিহি ছিল না। প্লাস কোনো সৎ ব্যবসায় সৎ ইনকাম থেকে কেউ অর্থ পাচার করে না। অধিকাংশ এগুলো হচ্ছে ওই ব্যাংকের টাকা ঋণ খেলাপি হইয়া বিডিংয়ের মাধ্যমে ওই খুব বেশি উপরে নিয়ে আর ঘুষ দুর্নীতির মাধ্যমে লিভেবল লেভেলে করাপশন পৌঁছে গেছিল। একটা শ্রেণী এই যে জিডিপি 6% প্লাস গ্রুপ করেছে, ওটার বেনিফিশিয়ারি হচ্ছে এই 1 or 2%। এবং সরকারের সঙ্গে সখ্যতা না থাকলে কেউ কোনো ব্যবসা করতে পারে না।